আচ্ছা, ওর মারাংবুড়ো কোথায়? কি কি মারাংবুড়ো নেই তো? তাহলে কি বাহা? আমি এক্ষুনি বাড়ির ভেতরটা দেখে আসছি। আচ্ছা, কিরম দেখতে বলুন তো? দেখতে এই সাঁওতালি মেয়েদের মতো। তার মানে বাবা কোথাও নেই, কোথাও নেই ভেতরে। ওই অন্ধকার মাঠে বাহা একা ছিল? হ্যাঁ, সেরকম। আমাকে একবার এক্ষুনি ওখানে যেতে হবে অফিসার। 1 মিনিট, আমি আপনাদের সঙ্গে যাব। দাঁড়াও, আমি যাব। না না, তুমি যাবে না। যাওয়ার জন্য এখানে অনেক আছি আমরা, তুমি যাবে না। বাহা এমন একটা কাজ কেন করলো? এটি এবার আমাকে অন্তত বলে গেল না। অভিমান। আমার জন্যই হয়তো। না না, আর সময় নষ্ট করা যাবে না। উঠছি, টেক কেয়ার। আমি এখন এগোবো। চল। দেখুন, আমি রেকমেন্ড করবো যাতে ওই বাচ্চা মেয়েটি সাহসিকতার জন্য পুরস্কার। আরো আগে যেমন করো মেয়েটাকে আমাদের কাছে ফিরিয়ে এনে দিন অফিসার। আপনি কিছু ভাবেন না, আমি যখন যাচ্ছি তখন নিশ্চয়ই তাকে নিয়ে আসবো। কোথায় যাবে সে আমাকে ছেড়ে? আমাদের ছেড়ে যাওয়া এত সহজ নাকি? অফিসার চলুন, জায়গাটা তো ভালো নয়, আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছানো দরকার। চলুন। আসুন আসুন। বাহা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, আর যাওয়ার আগে আমাকে প্রতিদান দিয়ে গেল। বাহা, তোমার কাছে আবার হেরে গেলাম আমি। এটা কোন দিকের রাস্তাটা আনছে রে মারাংগুলো? কি রাস্তাটা দিক তো ফাঁকা কেনে রে? কোথাকে তো কাউকে দেখতে পেয়েছিলাই। এটা কোন রাস্তাটাতে এলাম বটে? এখন কাকে আমি শুধাইব যে পলাশবনের বাসটা কোথা থেকে ছাড়ে? ঠিক আছে, কাউকে লাভ পাবো। ভোটটা হলে তো সকলকেই দেখতে পাবো, তখন কাউকে থেকে শুধাইন দিব কে রে? ভাঙ্গুড়ু, আমি জানি মোর উড়ছি বাবুটাকে তুই বাঁচাইছিস কিনে। আমি তোকে কোনো মিছা কথাটা বলিলাই রে। পলাশবনিটাতে ফিরে গিয়ে আমি তোর ধানটাতে বড় করে পুজোটা দিব কিনে। সত্যি বলছি, বড় করে পুজোটা দিব। গাড়িটা আর একটু জোরে চালানো যায় না? না মানে বুঝতেই পারছেন, অল্প বয়সী মেয়ে ওরকম একটা ডেঞ্জার জোনে পড়ে গেছে। আপনি এত টেনশন করবেন না, গাড়ি খুব জোরেই চলছে, আমরা এক্ষুনি পৌঁছে যাব।
কি বলবো, কাকে বোঝাবো? এমন একটা বিপদের জায়গায় মেয়েটা আমার একা পড়ে রয়েছে। বাবার মন কেমন হয় সেটা কি করে অন্যেরা বুঝবে? এই স্পটেই তো ছিল। এখানে হ্যাঁ, কেউ তো কোথাও নেই, চারদিকে শুনশান। আরে এরকম একটা অন্ধকার জায়গার মধ্যে মেয়েটা একা একা দাঁড়িয়ে থাকবে নাকি? আমার মনে হয় নিশ্চয়ই এগিয়ে গেছে ও কোথাও। এগিয়ে যাবেটাই বা কোথায়? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, কাজ করলে হয় না, আসুন আশপাশটা ভালো করে খুঁজে দেখি আমরা। আসুন আসুন। ঈশ্বর, ঈশ্বর আমায় পথ দেখাও। ঈশ্বর, ও যেন কোনো বিপদে না পড়ে। ঈশ্বর, ওর বাবার পাপে ওকে কোনো শাস্তি দিও না। ঈশ্বর, আমার মেয়েটা বড় নিষ্পাপ, বড় নির্মল। ঈশ্বর, কেরব, আসুন। হ্যাঁ চল। কিন্তু বাড়ির কোনো কাজের লোক সকলের মনোরঞ্জন করার জন্য সবাইকে নিয়ে অভিনয় করে করে খবরের কাগজ পড়ে শোনাবে, সেটা আমি অ্যালাউ করতে পারবো না। এই দেখো, তুমি এখনো কাঁদছো মন? আরে বাবা, আমি তো ফিরে এসেছি নাকি? এই দেখো, আমি তোমার পাশে বসে আছি। ফিরে আসাটা তো বাই চান্স, না আসার চান্সই তো 99% ছিল। তা বলে তুমি আমার ফিরে আসা ফ্যাক্টটাকে ইগনোর করবে? অর্চি, তুমি আমাকে প্রমিস করো, তুমি প্রমিস করো যে এরকম রিস্কি কাজ, এই ধরনের অ্যাসাইনমেন্ট তুমি আর কখনো নেবে না। আমার প্রমিস করো। তুমি কিন্তু এবার পাগলামো করছো মন। রাস্তায় বেরোলে বিপদ হবে বলে যদি আমি বাড়িতে কোনো চেষ্টা না করে বসে থাকি তাহলে কি? আচ্ছা, বিপদ হওয়া থাকলে তো বাড়িতেও হতে পারে নাকি? আমি তোমার কোনো যুক্তি তর্ক আজকে মানবো না, শুনবো না আমি কোনো কিছু। তোমাকে আজকে আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। ধরো করলাম। ধরো করলাম না অর্চি, করতে হবে। প্রমিস করলাম। হ্যাঁ তাই। প্রমিস করলাম হেন্সফোর্থ আমি কোনো চ্যালেঞ্জিং বা বিপজ্জনক কাজ আমি আর করব না। কিন্তু এই লোকটার সঙ্গে সহবাস করে তুমি সুখী হবে তো? কি কি তুমি সেটা জানো না মন? তাই বলে আর কত টেনশন নেওয়া যায় হচ্ছে, কত পারা যায়? তুমি জানতে না? আমি পারি না হচ্ছে, আমি পারি না। আমার ভয়ে আমার দম বন্ধ হয়ে আসে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি বাঁচতে পারবো না হচ্ছে। সেই বলে বিপদের ভয়ে আমি কোনো চেষ্টা না করে বাড়িতেই বসে থাকবো? দেখো মন, তুমি কিন্তু নিজের কষ্ট, নিজের টেনশন থেকে রিলিফ পাওয়ার জন্য ইচ্ছে করে আমার ফোকাস নষ্ট করে দিচ্ছ। তুমি কি শুধু নিজেকেই ভালোবাসো? আমাকে একটু ভালোবাসো না? উঠছি।
বাবাকে একবার ফোনে ধরে দেবে? বাপিকে? দাদাভাইকে দিতে পারো। কেন? জায়গাটা খুবই আনসেফ। ওই রকম একটা জায়গায় মেয়েটা যদি একা থাকে তাহলে যে কোনো ধরনের বিপদ হতে পারে। উঠছি। আজ বাহা কিন্তু তোমার জন্যই বাড়িটা ছেড়ে চলে গেছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু